হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যারা সিবিপিবিইউ এর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি মেজর থ্রি অতি গুরুত্বপূর্ণ আজকে একটা প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে লোক নিরুক্তি কাকে বলে এবং এর উদাহরণ দাও। তো অবশ্যই প্রশ্নটা কিন্তু প্রশ্নমান 2-3-এর জন্যই আসে স্বাভাবিকভাবে। তো তোমরা অবশ্যই খুব ভালো করে ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে এবং করবে, এবং খাতার মধ্যে চাইলে তোমরা লিখে নিতে পারো আজকের এই প্রশ্নের উত্তরটি। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। বেল আইকন প্রেস করবে এই কারণে যে নেক্সট টাইম থেকে আমরা যখন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া তোমরা যারা ভাবছো যে মেজর বাংলাটা আমাদের কাছে পড়বে এবং নোটস পত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো অনলাইনে পড়ার জন্য। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র 499 টাকা, পুরো 6 মাসের কোর্স ফি। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। এবং তোমরা 80 to 90% যে নোটস আছে সেটা কিন্তু অ্যাডমিশন হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। উইথ সাজেশন সহকারে তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করব আমরা। চলো জেনে নেই লোক নিরুক্তি কি। দেখো, অনেক সময় কি হয়, কোনো দুরূহ শব্দ বা কিছু অপরিচিত শব্দ যখন লোক সাধারণের উচ্চারণে অল্প বিস্তর ধ্বনি সাম্যের সুযোগ পেয়ে পরিচিত শব্দের সাদৃশ্য লাভ করে তখন তাকে বলা হয় লোক নিরুক্তি। অর্থাৎ কোনো একটা কঠিন শব্দ আছে, কোনো একটা দুরূহ শব্দ আছে বা কোনো একটা অপরিচিত শব্দ আছে, সেখানে যদি মানুষ সেটাকে উচ্চারণ করে কিছু ধ্বনি সাম্যের সুযোগ করে দেয় এবং সেটাকে সহজভাবে উচ্চারণ করে তখন কিন্তু আমরা তাকে বলছি লোক নিরুক্তি। এবার একটা উদাহরণ দিলে বিষয়টি আমাদের কাছে খুবই স্পষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে ডক্টর মিহির চৌধুরী কামিল্লা লোক নিরুক্তির একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি কি বলেছেন, যেমন আরাম চেয়ার এর ইংরেজি কথাটি হলো আর্ম চেয়ার, এই থেকেই কিন্তু এসছে আরাম চেয়ার কথাটি, তাই না? তো যার মানে হলো হাতল ওয়ালা চেয়ার, কিন্তু এই চেয়ারটিতে বসলে বেশ আরাম হয় বলে নিতান্ত সাধারণ মানুষ একে বলছে আরাম চেয়ার। অর্থাৎ সাধারণ মানুষ বলতে গেলে আমরা তাদেরই বুঝাচ্ছি যারা হয়তো স্পষ্টভাবে আর্ম চেয়ারটা তারা বলতে পারছে না, তারা সাধারণভাবে সেটাকে আর্ম চেয়ার না বলে আরাম চেয়ার বলছে, তারা বলছেও না হাতল ওয়ালা চেয়ার। ওকে, আরো বলছে যে এই যে অপরিচিত একটা শব্দ এবং কষ্ট করে উচ্চারণ করে শব্দটি লোক সাধারণের মুখে কিছু বিকৃতি লাভ করে এবং পরিচিত শব্দের রূপ নেয়, এটাই কিন্তু লোক নিরুক্তির একটি উদাহরণ। আবার আমরা বলতে পারি ল্যাবেন চুস লোক নিরুক্তির কিন্তু আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ। এর মূল কথাটি ইংরেজি ল্যাবেন চুস, অর্থাৎ যা চুষে খাওয়া হয়। সাধারণ মানুষ এই অপরিচিত শব্দটি সঠিক উচ্চারণ করতে পারে না, তাই কিন্তু এটিও একটি লোক নিরুক্তির উদাহরণ। তো আশা করি আজকের এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। এইভাবেই আমরা ধারাবাহিকভাবে তোমাদের কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো দিয়ে যাব। তোমাদের যেটা করতে হবে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিতে হবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগেই পেতে পারো। এছাড়া অনলাইনে যুক্ত হতে চাইলে যোগাযোগ করো আজই আমাদের সঙ্গে। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।